নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। তো দেখো, এইটা কিন্তু ছোলার ডাল আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো, ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এবারে শিলে বেটে নেব। এই দেখো, ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে। তো এখানে আমি বেটে নেব। তো দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে এখানে শিলে আমি একটু এই ছোলার ডাল ভেজে বড়া করে আমি রান্না হয়েছে, ওই জন্যই শিলে আমি আগে একটুখানি বেটে নিয়েছিলাম। সেটা কিন্তু বড়া করেছি, করে রান্না করেছি সেটা আলু দিয়ে। তো আমি এটা আবার বেটে নেব। এটাও তো আমি দেখো বেটে নিই সব। তো এখানে নিয়ে নিয়েছি দেখো, ভগবান ভুসি বলে, জানো তো, এটা ছোট্ট চিংড়ি। এই দেখো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই দেখো, এটাকে মানে ভগবান ভুসিও বলে, আর ছোট চিংড়ি। এটা ছোট চিংড়ি। আমি নুন হলুদ দিয়ে, এই দেখো কড়াতে তেল দিয়েছি, আর নুন হলুদ দিয়ে আমি এটা ভেজে নেব। তো দেখো, চিংড়ি মাছটা এরকমভাবে ভেজে নেবে, একটু শুকনো শুকনো করে একটু। এই দেখো, ভগবান ভুসি। চিংড়ি মাছের নাম হচ্ছে ভগবান ভুসি, ভগবানের নামে চিংড়ি মাছ। সব বলে তো যে ভগবান ভুসি, ছোট চিংড়ি। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। তো দেখো, ছোলার ডালটা আমি বেটে নিয়ে চলে এসেছি, কিন্তু ছোলার ডালটা না একটু এরম দানা দানা ভাব থাকবে, একদম মিহি হবে না, জানো তো। এই দেখো, একটু দানা দানা ভাব থাকবে। তো আমি এটা বেটে নিয়ে চলে এসেছি একটা গামলার মধ্যে। এটা আবার ঢেলে দেবো, কারণ ওইটুকুনি বাটির মধ্যে হবে না। তো ঢেলে দিলাম। এটা কি করছি জানো তো বন্ধুরা, এইরকম করে খাবে। এটা একদম সহজ, মানে কিছু মশলা টশলা অত কিছু লাগে না, একদম সহজভাবে করা যায়। আর অথচ মানে সুস্বাদু খেতে হয়। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো দেখো পেঁয়াজ কুচি। এখানে সব কুচিয়ে রেখেছি। এই যে লঙ্কা কুচি 6টা, আর পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে। আর এখানে দেখো, আমি বাঁধাকপি এরমভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। দেখো, এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু বাঁধাকপি দিয়ে দেবো। দেখ কত দারুণ কেটেছি, দেখ এরমভাবে কাটতে হবে। একটু বাঁধাকপি, এবার একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লবণ। এটা এবার আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা এরকম করে খাবে, এরকম করে খেয়ে দেখো না একবার অন্তত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিটা দাবিয়ে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। এখন এতে উপকরণ দিতে হবে, বাকি আছে এখনো। তো দেখো, এরম করে মাখিয়ে নিয়েছি। আর মানে এই যে পেঁয়াজ কিন্তু এরকম ডুমডুম করে কাটতে হবে, ওটা দেখানো হয়নি, বলা হয়নি। তো আমি আর একটু পেঁয়াজ আমার লাগবে, ওই জন্য আমি দিয়ে দিলাম। এবারে দেব ভেজে রাখা ওই যে চিংড়ি মাছ, ভগবান ভুসি দেব। যদি জল লাগে তো একটু দিতে হবে জল। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন, ঝাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একদম পরিমাণ মতো দিলে তো দুর্দান্ত খেতে হয়। তো দেখো, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার লাস্টে দেবো একটু ধনেপাতা কুচিয়ে। দেখো, একটু বড় বড় করে কিন্তু ধনেপাতা কুচিটা করতে হবে। এই যে মাখিয়ে নেব। তো দেখো, এরমভাবে মাখিয়ে নিয়েছি। কিন্তু এইবারে আমি বড়াটা বলে দিলাম যে বড়া করছি, ঠিক আছে? এতক্ষণ কিন্তু বলিনি। এবারে এই যে বেশি মানে চাপ দেওয়া যাবে না, হাতের এরমভাবে নিয়ে ভিতরটা যাতে ফাঁকা থাকে। আর এখানে দিয়েছি দেখো সাদা তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একে একে
ছাড়বে। এই দেখো তো দেখো কত সুন্দর হয়েছে। দেখো এবার আমি কিন্তু একটা একটা করে উল্টাবো। এক পিঠটা হয়েছে। তো দেখো উল্টে পাল্টে ভেজে নিয়েছি মানে বড়াগুলো। এবার আমি তুলে নেব। দেখো গ্যাসটা একটু আস্তে করে দিই। এরকমভাবে এইরকম কড়া ভাজতে হবে। বেশি কড়া না, বেশিবারে একদম পুড়েও যাবে না। তোর বড়া তো পুড়ে গেলে তেতো হবে না। দেখো কতটা কড়া হয়েছে। দেখো আওয়াজ হচ্ছে কীরকম। তো ওগুলো তুলে নিয়েছি। দেখো আবার এই যে গোল্লা গোল্লা মানে আগে থেকে একটু গোল্লা গোল্লা পাকিয়ে রেখে দিয়েছি। এই যে আবার ভেজে নেব। তোমরা এই বড়াগুলো না সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারবে, তারপরে মুড়ির সাথে খেতে পারবে। সন্ধেবেলা মানে এই বড়াগুলো খুব সুন্দর যায়, কিন্তু গরম ভাতে খেতে পারবে। তো একইভাবে আমি এগুলোও ভেজে নেব। তো দেখো হয়ে গেলে, এটাও ভাজা হয়ে গেছে। এই দেখো এই বড়াগুলো এরমভাবেই ভাজতে হবে। গ্যাসটা একটু আস্তে করে দিই, তেল ঝরিয়ে তুলে নেব। তো আমার সুস্বাদু বড়া তৈরি হয়ে গেল, রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, একদম কড়া হয়েছে জানো তো। এই দেখো ভগবান ভুসি কিবা কুচো চিংড়ি মাছ দিয়ে আর মটর ডালের বড়া। দেখো। তো আজকের মতন আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।